আজকের দিনটা একটু বেশি স্পেশাল, কারণ আজ আমার ছোট বোনের মতো প্রিয় কলিগ বনির বিয়ে। আর বিয়েটাও যখন লাটাগুড়ির একটা সুন্দর রিসর্টে, তখন গল্পটা যে একটু অন্যরকম হবেই। চলো আজকের এই সুন্দর দিনটার গল্প তোমাদের সঙ্গেও শেয়ার করি। আজ আমাদের ডেস্টিনেশন ওয়েডিং, গন্তব্য লাটাগুড়ি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। আমার সঙ্গে যাচ্ছে আমার আরো দুই কলিগ মৌমিতা মিস আর নন্দিতা। আর আমাদের সঙ্গে আছে আমাদের গানের টিচার অমৃতা। গল্প করতে করতে হাসতে হাসতে কখন যে চা বাগান আর জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা লাটাগুড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। পৌঁছে গেছি কান্ট্রি সাইড রিসর্ট, একেবারে মূর্তি নদীর পাড়ে। আর জায়গাটা অপূর্ব, চারপাশের অ্যাম্বিয়েন্স আর ওয়েটিং ডেকোরেশন সব মিলিয়ে একেবারে ড্রিমি একটা ভাইব। ওদিকে তখনও বরকনে বা বাকিরা পুরোপুরি রেডি হয়ে আসেনি, তাই সেই সুযোগে আমরা এত সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে একটু ছবি আর ভিডিও তুলে নিলাম। ছবি না তুললে কি আর ওয়েডিং ব্লগ কমপ্লিট হয়? সেই কবে থেকে বনি একটু একটু করে সব প্ল্যানিং করেছে, আর এসে দেখছি সব পারফেক্ট, একদম বলিউড ভাইব দিচ্ছে। আর তোমরাই বলো তো আজকে আমায় কেমন লাগছে? আজ আমি সেজেছি প্রিয়াঙ্কাদির কাছে, আর প্রিয়াঙ্কাদি খুব যত্ন করে আমায় আর নন্দিতাকে সাজিয়ে দিয়েছে। খুব ইচ্ছে ছিল এরকম একটা লুক দেওয়ার। এরপর শুরু হলো স্টার্টার। তবে আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই চারপাশে এত চিকেন আইটেম থাকা সত্ত্বেও আমি বেছে নিলাম আমার নিরামিষ কর্ন মশালা। এদিকে বনির মা কাকিমণি কিন্তু চলে এসেছে রেডি হয়ে, আর কাকিমণিকে আমি হেল্প করে দিচ্ছি বিয়ের মণ্ডপে কয়েকটা জিনিস নিয়ে যাওয়ার জন্য। আর এখানে আমার বন্ধুরা অনিকেত, সম্রাট আর রোহনদাও চলে এসেছে। ওরা এসেছে বরের পক্ষ থেকে। যেহেতু এটা ডেস্টিনেশন ওয়েডিং, তাই সব মিলিয়ে একাকার। সবাই মিলে কত গল্প, কত হাসি, একেবারে জমজমাট। আমরা আড্ডা মারতে মারতেই এর মধ্যে বনিও চলে এলো। সত্যি বলছি, ওকে আজকে অপূর্ব লাগছে, চোখ ফেরানোই মুশকিল। কিন্তু মজার ব্যাপার কি জানো, ও নিজের বিয়ে ভুলে গিয়ে প্রথমে আমাদের দেখে জিজ্ঞেস করতে শুরু করলো, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো, সব ঠিক আছে তো? মনে হলো মেয়েটা বোধহয় ভুলেই গেছে যে আজ ওর নিজের বিয়ে। এই যত্নটাই বোধহয় বনের সবচেয়ে সুন্দর দিক। এরপর আমরা খেতে চলে গেলাম। আর কি সুন্দর এই রিসোর্টটা, চারপাশের পরিবেশ, নদীর পাড়, সুইমিং পুল, ডেকোরেশন, সব কিছু এত সুন্দর ছিল। আর খাবারের প্রত্যেকটা আইটেমও দারুণ হয়েছে। আমরা তো ছবি তুলেই তাল পাচ্ছি না, খালি মনে হচ্ছে ছবি তুলি। বনি আমাদের বারবার বলেছিল আমরা যেন আজকে সারাটা রাত থেকে ওর সাথে যেন ওর বিয়েটা দেখি, কিন্তু সেটা আমাদের পক্ষে পসিবল হলো না, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। আর আমাদের বাড়ি ফেরার সময় রাতের জঙ্গলের রাস্তা দিয়ে ফিরতে হবে, তাই আর বেশি দেরি করা যাবে না। ও একটু খারাপ পাবে, কিন্তু কি করব, তাই বেরোনোর আগে আরেকবার ওর সাথে দেখা করতে গেলাম। ভাবলাম একটু ভালো করে কথা বলে ওকে শুভেচ্ছা জানিয়ে তারপর ফিরবো।